আপু শুনেছি যে এখানে আগুন দেওয়ার কাহিনী হয়েছিল, তো অবশ্যই আপনি শুনেছেন কি, আপনি দেখতেছেন না? এই যে না আপনাদের হোস্টেলে আমাদের হোস্টেলের সামনে আগুন দিছিল। ভাগ্য ভালো যে আমাদের হোস্টেলে ভেতরে কোনোভাবে আগুন ছড়ায়নি। আমাদের ভাইরা আমাদেরকে যথেষ্ট প্রোটেক্ট করেছে। আমাদের হোস্টেলের সামনে আগুন দেওয়া হয়েছিল। এখানে পুরা ইউনিভার্সিটিকে ওরা অ্যাটাক করছে, মানে যেখানে যা পারছে। ধরেন বাসে ইচ্ছা করছে আগুন ধরাই দিলাম, বাসে আগুন ধরাই দিল। তো যেখানে যা পারছে, যেখানে যেভাবে পারছে সেভাবে অ্যাটাক করছে, বুঝছেন? ঘটনা হচ্ছে একটা তুচ্ছ বিষয় নিয়ে। আমাদের সিটি ইউনিভার্সিটি কয়েকটা স্টুডেন্ট ছিল, হয়তো তাদের গায়ে থুতু, মানে তারা থুতু ছোড়াছুড়ি করছিল, থুতু মনে হয় ওদের গায়ে পড়ছে। তো ওরা ওই ইস্যুকে কেন্দ্র করে, এটা কোনো ইস্যু মানে ইম্যাচিওর, মানে কি বলবো এটাকে, আমার মানে এটা আমি এক্সপ্লেইন করতে পারতেছি না। এই একটা ইম্যাচিওর, এই একটা তুচ্ছ বিষয় নিয়ে ঝামেলাঝাটি করে আজকে আমাদের ভার্সিটির এই অবস্থা, আজকে আমাদের এই অবস্থা। কি আমাদের চোখের সামনে দেখছে আমাদের ভার্সিটি জ্বলে যাচ্ছে, আমাদের চোখের সামনে দেখছে আমাদের 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 প্রিয় ক্যাম্পাস পুড়তেছে, আমাদের ক্যাম্পাস পুড়তেছে। আমাদের বাসগুলোতে যখন আগুন দিল তখন ধোঁয়া উঠতেছিল উপর দিকে, আমরা সেটা আমাদের হলের বারান্দা থেকে দেখতেছিলাম। তাহলে এইগুলো আমরা চোখের সামনে, আমরা এগুলো আমাদের চোখের সামনে দেখছি। আমি মনে হয় জুলাই আন্দোলনে এত কিছু দেখি না, কিন্তু আমি আমার ভার্সিটিতে এরকম একটা ধ্বংসযজ্ঞ দেখছি। ওরা ওদের ইচ্ছা মতো ধ্বংসযজ্ঞ চালাই গেছে আমাদের ভার্সিটিতে, ওদের ইচ্ছা মতো করছে। আমরা এটা সুষ্ঠু বিচার চাই, আমি এটা দৃষ্টান্তমূলক বিচার চাই। যারা লিড দিছে, যারা লিডিং পজিশনে থেকে এসব করছে, আমাদের টিচারের গায়ে হাত তুলছে। আমাদের ল ডিপার্টমেন্টের টিচার, আমাদের শ্রদ্ধেয় টিচার ইমরান স্যার, ওনার গায়ে হাত তুলছে। উনিও আহত হয়েছে। সব কিছু মিলায় আমাদের মানে অবস্থা খুবই শোচনীয়। আমাদের শিক্ষার্থীদের আজকে খুব অসহায় অবস্থা। আমরা তো এরকম একটা সকাল আশা করিনি, তাই না? আমাদের আজকে অনেকেরই ক্লাস ছিল, প্রেজেন্টেশন ছিল, আমার নিজের প্রেজেন্টেশন ছিল, পরীক্ষা ছিল, সিটি ছিল। সব কিছু মিলায়ে মানে আমরা ভাবছিলাম আমরা একটা সুষ্ঠু ক্যাম্পাসে আজকে সকালে ক্লাস শুরু করব, কিন্তু হঠাৎ করে এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটে গেছে। মানে আমরা মানে বলার ভাষা নাই ভাইয়া, বলার ভাষা নাই। ইনফ্যাক্ট আমাদের এক ভাইয়ের হচ্ছে আপনার চোখ উপড়ে ফেলছে। আমাদের 200 শতাধিক ভাইয়ের ভয়াবহ অবস্থা, কন্ডিশন খুবই খারাপ। তারপর আমাদের যে স্যার, উনি আমাদের ল ডিপার্টমেন্টের স্যার, তার সাথে উনি আমাদের হল প্রপোস্ট, উনাকেও ছাড়ে নাই। ওনার মাথায়ও লড দিয়ে কয়েকবার আঘাত করা হয়েছে। উনিও খুব মানে ক্রিটিক্যাল অবস্থা, উনি হসপিটাল ভর্তি, আর আমাদের অনেক ভাইয়েরা হসপিটাল ভর্তি।